সকালে মোহনাতে বেশ ঘোরাফেরা করা হলো ভালোভাবেই। আর এরপরে কিন্তু আমরা এখন চলে এসেছি আমাদের যেই হোটেল বুকিং করা ছিল সেখানে। তো সকালে যেহেতু আমরা বলছিলাম যে খুব সকাল সকাল এসেছি, তো ওই জন্য অল্প একটু ওয়েট করতে হয়েছিল। অল্প একটু ওয়েট করার পর এখন আমরা রুমের দিকে যাচ্ছি। যাই হোক, চলো। আর এখানে লিফটে করে যাচ্ছি আমরা সকলে মিলে। আমি বলছি যে আমরা পুরো যাযাবর হয়ে গেছি, কারণ বালিশ কাঁথা কম্বল নিয়ে যেভাবে মানে বেরোচ্ছি, মানে কি বলবো। তো এই হচ্ছে আমাদের সেই রুমটা, আমাদের যে রুমটা দিয়েছে। তো এখানে আবার একটা ওয়ার্ড্রপও রয়েছে দেখলাম, আর পাশে রয়েছে টয়লেট। আর এখানে ওয়ার্ড্রপের মধ্যে একদিকটি ভালো হয়েছে, বাচ্চাগুলো জিনিসপত্রগুলো রাখতে পারবো। আর এই যে টয়লেট পাশে, আর সাথে রয়েছে একটা বেলকনি রয়েছে। আর এইদিকে মানে রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই তো একদম ছোটো বাবি আর বড়বাবু তো একদম মানে খাটের উপর উঠে ঝানা তাই শুরু করে দিয়েছে। মানে সারাটা রাত যেভাবে এসছে, তবু অনেকটাই ভালোভাবেই এসছে। আর এখন আমরা ফ্রেশ হয়ে একটু রেডি সেডি হয়ে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো এই দেখো, জগন্নাথ মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা তিলক পরিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। আমার ভীষণ পছন্দ হয়েছে তিলক পরাটা, যদিও হচ্ছে একটু হালকা ঘেটে গেছে, কিন্তু তবুও একটু ঘাম হচ্ছিল, তো যার কারণে ঘেটে যাচ্ছিল, কিন্তু খুব সুন্দর করেছে। তো চলো তোমরা দেখতে থাকো। জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই দেখো দুটোকে আর পাত্তা পাওয়া যাচ্ছে না, কীভাবে দৌড়তে আগে আগে চলে যাচ্ছে। মানে কি বলবো, ডাকছি কখন থেকে ছোট এসো ছোট এসো, কিছুতেই আর থাকবেই না। মানে ও আর এদিকে আসছেই না। বেশ সুন্দরভাবে হেঁটে গড় করে চলে যাচ্ছে। আমি তো পুরো ভয় পেয়ে যাচ্ছি, বারবার মাঝে মাঝে হারিয়েও যাচ্ছে। হ্যাঁ, ছোটকে খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল কিছু বুঝতে পারছি না। দেখি এই ছোট, ওই যে ওই এই ছোট, খুঁজে পাচ্ছি না। কোথায় গেল এই যে ছোট, এই ছবি তুলে দিই। এসো বাবা, জগন্নাথ দেখে দি, চলো। ওর একটাই কথা, আইসক্রিম খাবো। জগন্নাথ দেখে দি, চলো। আমি প্রচুর হ্যান্ডিক্যাপ লোক, ঠিক আছে? তুই আবার দৌড়াচ্ছিস, তোর সাথে আমি দৌড়াতে পারবো না। সকালে শেয়ার করেছি, মোটে বলে এসেছিল কাট করে। এখানে আবার কিছু রিলস বানাচ্ছিলাম, যেগুলো আমি ইনস্টাগ্রাম পেজে বা ফেসবুকে এগুলোতে পোস্ট করব বলে। তো কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। তবে যখন গেছিলাম না, তখন বৃষ্টি পড়ছিল, এই কারণের জন্য পরপর মানে তাড়াহুড়ো করেই ভীষণভাবেই মানে সবগুলো করছিলাম আর কি। আর ভিডিওগুলো খুব একটা ভালো করতে পারিনি, কারণ যদি বৃষ্টি চলে আসে তো পরে আর মানে পুরো মন্দিরটা ঘুরে দেখাই হবে না। তবে যেহেতু সকালবেলা গেছিলাম, একটু হালকা রোদ ছিল, আর আমরা যেহেতু সকালে গেছি, আর যেহেতু আমরা মানে স্নান টান সেরেই গেছি, তো ভাবলাম মন্দিরে একটু পুজো দেওয়া যাক। তো এই জন্য আমরা একটু এখান থেকে বাটা নিয়ে পুজো দিলাম। ওখান থেকে লাড্ডু দিয়েছে আমাদের প্রসাদ, ছোটো বাবিকে খাওয়ালাম, বড়োবাবুকে দিলাম, সবাই মিলে খেলাম। আর এখান দিয়ে ছোটো বাবি তো প্রচণ্ড জ্বালাতন করছিল, যার কারণের জন্য ওকে যখনই ডাকছি ও চলে যাচ্ছে অন্যদিকে। যেহেতু অনেকটা এরিয়া নিয়ে তো মন্দিরটা, ও মানে কোন দিকে যাবে ঠিক ঠিকানাই পাচ্ছিল না। দেখো, একবার এদিক একবার ওদিক এই করে বেড়াচ্ছিল, মানে কি এত দুষ্ট। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টে আমরা বাইরে থেকেই খেয়েছি। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা এখন রুমে চলে এসেছি। যেহেতু খুবই সকাল গেছি, ওই জন্য সকাল চলেও আসতে পেরেছি। 9:30 10টার মধ্যে আমরা একদম রুমে ঢুকে পড়েছি। এখন ছোটো বাবির জন্য একটু খাবার বানাবো, আর একটু ভাতও বসিয়ে দেব। ওখানে হোটেলে বলে রেখেছি যে এরকম বাড়ি থেকে আমি সবটা রেডি করে নিয়ে আসি, আর এখানে সবটা রেডি করাই আছে, শুধু একটু ভাতের সিঁড়িটা দেবো। তো বললো ঠিক আছে, দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া করিয়ে এখন আমরা সুইমিং পুলে চলে এসেছি। আর মানে ছোটোবাবু তো কিছুতেই নামবে না, বড়োবাবু তো আগেই
মজা করছে নামের, মানে ও তো নামার জন্য ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে অনেকক্ষণ থেকেই। আর এখানে ঝুমাকে বললাম তুই তাহলে একটু ধর ছোটোকে, আমি বড়টাকে একটু ম্যানেজ করে নিয়ে তারপর আবার ওকে ধরছি। তারপরে ও আবার একটু ধরলো, আমি একটু ধরলাম, এইভাবেই করলাম। নয়তো বাচ্চাদের তো এখানে যদিও এখানে বাচ্চাদের জন্য আলাদা জায়গা ছিল, অসুবিধা হয়নি। আর ওদিকে বড়দের জন্য ছিল। এখানে বেশ মানে ছোটরাই প্রচণ্ড মজা করেছে, সত্যি কথা। আর এখানে শেষের দিকে এত কাণ্ড কারখানা করেছে, শোনো তাহলে। ও এখন যেহেতু স্নান দেখছে জল, স্নান করবে, সেই কারণের জন্য ও বলছে জামা প্যান্ট সব খুলে দিতে। এই কি জামা প্যান্ট কি সব খুলে দেওয়া যায়, তোমরাই বলো। তারপর সে কিছুতেই নামবে না জলে, দেখো জলে কিছুতেই নামবে না। আমি বলছি আয় নাম, কিছুতেই নামবে না। তারপরে অল্প একটু অল্প অল্প করে জল একটু একটু করে ছোঁয়াচ্ছিলাম, আবার একটু নামাচ্ছিলাম, এরকম করছিলাম যাতে একটু ভয় কম পায়, যাতে ভয়ে মানে একটু সাহস হয় আর কি। তারপরে হালকা হালকা গা ভিজে গেছিলো বলে কিছুতেই জামা গায়ে রাখবে না, জামা খুলে দাও জামা খুলে দাও বলে চিল্লাচ্ছিল। তারপরে আবার প্যান্টটাও খুলে দিতে বলছিল। লাস্টে অনেক করার পরে প্যান্টটা আর খুলিনি। মানে বলছিলাম যে এখানে দেখো যারা রয়েছে প্যান্ট কি খুলেছে কিনা, এরকম করে করে আস্তে আস্তে অনেকটাই করেছে। আর আমাদের লাঞ্চ চলে এসছে, এই যে ভাত ডাল আর মাছের কালিয়া আর সাথে স্যালাড। এখন আমরা লাঞ্চ করব। আর ওইদিকে ছোটো বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান টান করে সবাই মিলে স্নান হয়ে গেছে, এখন ছোটো বাবি ঘুমাচ্ছে। আর এখন আমরা লাঞ্চ করি। টাটা বাই, আবার পরে দেখা হবে।